বিশ্বাস করুন আর না করুন, আমার জন্য এই সব কিছু একটি ভালো বিষয় পরিণত হয়েছিল। যদিও জীবনের এই নতুন বাস্তবতার চলে আসাটা খুব সহজ ছিল না, এবং মাঝে মাঝে আমি খুব আশ্চর্য হয়ে ভাবতাম কেন আমার জীবনে এসব ঘটে গেল। আমাকে জীবনে ফিরে আসার সব দায়িত্ব নিতে হয়েছিল। আমার জীবন কেমন হতে পারতো এটা ভাবার পরিবর্তে জীবনে তখন যা যা ছিল আমি তা আলিঙ্গন করেছিলাম। আমার জীবনে এরকম না হয়ে অন্যরকম হতে পারতো যদি দুর্ঘটনাটি না ঘটতো, এসব ভাবার পরিবর্তে আমি শতভাগ মনোনিবেশ করেছিলাম আমার তখন যা যা ছিল সেগুলোকে সর্বোচ্চ ভালো পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য। যেহেতু আমার পক্ষে ঘটে যাওয়া অতীতটা পরিবর্তন করা সম্ভব ছিল না, আমি ফোকাস করলাম আমার সমস্ত চিন্তা ভাবনা সামনের দিকে নিয়ে যেতে। আমি নিজেকে উৎসর্গ করলাম আমার সব সম্ভাবনা অর্জনের মাধ্যমে স্বপ্ন পূরণের জন্য। অন্যরাও একইভাবে কিভাবে ঘুরে দাঁড়াতে পারে আমি সেই পথ আবিষ্কার করে ফেললাম। আমার যা কিছু ছিল তার জন্য আন্তরিকভাবে কৃতজ্ঞ হতে পারলাম, আর আমার যা ছিল না তা কোনো অভিযোগ ছাড়াই শর্তহীনভাবে মেনে নিলাম। জীবনে যা যা চেয়েছিলাম তা পাওয়ার সব সম্ভাবনা সৃষ্টির দায় দায়িত্ব একমাত্র আমার নিজের বলেই মেনে নিলাম। অবশেষে এই ব্যাপক বিধ্বংসী গাড়ি দুর্ঘটনা আমার জীবনে ঘটে যাওয়া সবচেয়ে ভালো ঘটনার একটিতে পরিণত হয়ে গেল। আমার বিশ্বাস প্রতিটি ঘটনাই যে কোনো উদ্দেশ্য নিয়ে হাজির হয়, কিন্তু সবচেয়ে কার্যকরী প্রভাবশালী কারণটা খুঁজে বের করা আমাদের দায়িত্ব। আমাদের জীবনের চ্যালেঞ্জ, ঘটনা ও পরিস্থিতি সমূহের জন্য এই নির্বাচনটা খুবই গুরুত্বপূর্ণ। আমি আমার দুর্ঘটনাটি একটি বিজয়ী প্রত্যাবর্তনের প্রেরণা হিসেবে ব্যবহার করেছিলাম। 2000 সালটি আমার শুরু হয় হাসপাতালের বিছানায় শুয়ে। আমি ভেঙে গিয়েছিলাম, কিন্তু পরাজিত হইনি। তবে বছরটি শেষ হয় সম্পূর্ণ ভিন্নভাবে। আমার কোনো গাড়ি ছিল না, স্বল্পমেয়াদী স্মৃতিশক্তিও কিছুটা লোপ পেয়েছিল। নিজেকে নিয়ে দুঃখ করা এবং ঘরে বসে থাকার জন্য পৃথিবীর সবগুলো অজুহাতই আমার কাছে ছিল। এরকম একটা অবস্থানে থেকেও আমি ফিরে গিয়েছিলাম আমার কর্মস্থলে, আমার বিক্রয় অবস্থান কাঠকোতে। আমি ভাবতে পারিনি ওটাই হতে যাচ্ছে আমার ক্যারিয়ারের সেরা বছর। বছরটি আমার শেষ হয়েছিল সর্বোচ্চ বিক্রয়ের রেকর্ডে। এসবই হয়েছিল আমার শারীরিক, মানসিক ও আর্থিক অবস্থা থেকে সেরে ওঠার সময়, ধ্বংসাবস্থা থেকে ঘুরে দাঁড়ানোর সময়। 2001 আমার অভিজ্ঞতা থেকে জীবনের কিছু অমূল্য শিক্ষা পেয়ে গেলাম। আমি মনে করলাম আমার প্রতিকূল অবস্থা ও তা থেকে প্রাপ্ত শিক্ষা অন্যের জন্য অনুপ্রেরণার উৎসে পরিণত করা যায়। মানুষকে উৎসাহ প্রদান এবং ক্ষমতায়নের ওটাই ছিল সেরা সময়। হাই স্কুল এবং কলেজে আমি আমার গল্প বলা শুরু করলাম, আমার অভিজ্ঞতাটা শেয়ার করতে থাকলাম। শিক্ষার্থী এবং বিভিন্ন অনুষদ থেকে ব্যাপক ইতিবাচক সাড়া পেলাম। আমি যুব সমাজকে প্রভাবিত করার একটা মিশন শুরু করি। 2002 সাল আমার প্রিয় বন্ধু জন বার্গফ অন্যদেরকে অনুপ্রাণিত করতে আমার দুর্ঘটনা নিয়ে একটি বই লিখতে উৎসাহিত করে। আমি লেখা শুরু করলাম, শুরু করেই থেমে গেলাম। আসলে আমি কোনো লেখক ছিলাম না। হাই স্কুলে রচনা লেখাটাই আমার কাছে যথেষ্ট কষ্টকর মনে হতো, সুতরাং একটি বই লেখার তো প্রশ্নই আসে না। বারবার চেষ্টা করেছি, সব চেষ্টাই হতাশায় শেষ হয়েছে। আসলে তখনও বই লেখাটা আমার জগৎ ছিল না। আমি কোম্পানিতেই ভালো করছিলাম। 2004 আমি নিজ হাতে ব্যবস্থাপনা দেখতে গিয়েছিলাম। আমি আমাদের স্কারমেন্টো কাটকো অফিসে বিক্রয় ব্যবস্থাপকের দায়িত্ব গ্রহণ করেছিলাম। আমাদের দল কোম্পানিতে সেরা হয়েছিল এবং বিক্রয় সে বছর সকল সময়ের বার্ষিক রেকর্ড অতিক্রম করেছিল। সেই শরতে আমি ব্যক্তিগতভাবে বিক্রয়ের সর্বোচ্চ মাইল ফলক স্পর্শ করেছিলাম। কোম্পানির সমগ্র খ্যাতির অর্ধেকই ছিল আমার। আমার মনে হলো আমি কোম্পানিতে যা যা করতে চেয়েছিলাম তার সবকিছুই সম্পাদন করে ফেলেছি। আমি অনুভব করলাম একজন মোটিভেশনাল স্পিকার হওয়ার এটাই সেরা সময়। আমার মনে হলো সেই বইটা আমি আবারও লিখতে পারি। গত কয়েক বছর আমার মাথায় এই চিন্তাটা বারবার কাজ করেছিল। আমি আরসুলার সঙ্গে দেখা করলাম। আমরা ছিলাম অবিচ্ছেদ্য এবং আমার এই অনুভূতিও ছিল যে সে ছিল আমার একমাত্র একজনই। ফেব্রুয়ারি 2005
আমার সর্বশেষ কনফারেন্স দর্শক সারিতে বসে আমার একটা বেদনাদায়ক উপলব্ধি হয়েছিল। আমি কখনোই আমার সম্ভাবনাকে পূর্ণতায় নিয়ে যাইনি। এটা ঠিক, আমি কিছু পুরস্কার জিতেছি, রেকর্ড ভেঙেছি, কিন্তু আমি দর্শক সারিতে বসে যখন দুজন সেরা পারফর্মারকে কাটকো কোম্পানির দেয়া সেরা বার্ষিক পুরস্কার হিসেবে লোভনীয় রোলেক্স নিতে দেখি, তখন আমার উপলব্ধিতে এটা এসেছিল যে আমি কখনোই শতভাগ প্রতিশ্রুতিবদ্ধ ছিলাম না, কমপক্ষে সারা বছর ব্যাপী ছিলাম না। আমার নিজের কাছে খুবই খারাপ লাগবে যদি আমার সম্ভাবনা পূরণ না করে কোম্পানি ছেড়ে যায়। এটার জন্য আমার প্রয়োজন ছিল পুরো একটা বছর সময় দেয়া, কিন্তু এই সময়ে আমার সবকিছু কোম্পানিকে উজাড় করে দিতে হয়েছিল। 2005 বেশ দেরিতে শুরু করা সত্ত্বেও আমি প্রায় দ্বিগুণ বিক্রয়ের সিদ্ধান্ত নিয়ে